আমি বলি যে তৃষা আপুর সাথে আমার পরিচয়টা একটু ডিফারেন্ট, কারণ অনেক বছর থেকে 2022 সাল থেকে আমি আইল্যাশ এক্সটেনশন করি তৃষা আপুর কাছে। উনি আমার অফিসিয়াল বিউটি পার্টনার। আমার সব ধরনের বিউটি রিলেটেড সার্ভিস আমি তৃষা আপুর পার্লার থেকে নিয়ে থাকি। অ্যান্ড তৃষা আপুর যে একটা ড্রেসের শপও ছিল পার্লারের পাশাপাশি, ওটা থেকেও আমি ড্রেস পরি। তো সেই হিসেবে তৃষা আপু আমাকে ইনভাইট করেছেন ওনার নতুন শপটার জন্য, ফ্যাশন ল্যাব বাই তৃষা। তো আমি আজকে এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, আরও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে। এখানে সব ধরনের লেডিস কালেকশন, ডেফিনেটলি এটা মেয়েদের ড্রেসের শপ, খুবই এক্সক্লুসিভ ড্রেস, খুব সুন্দর সুন্দর ড্রেস আমি পরবো, আপনারা দেখতে। ওনার জামিনটা ছিলই, ওখানে জামিন পেয়ে গেছে না, তাহলে তো এতদিন জেলে থাকতো। যদি জামিন না পেয়ে যেত তাহলে তো জেলে থাকতো। তো ওটা জামিনটা ছিল, ওই জামিনটাই বহাল আছে, সেটাই জানানো। পছন্দের মানুষ আমাকে ছাড়া ঈদ করবে, তো সবার সমান। হ্যাঁ, আমি তো কারো বলিনি, আমি তো কাউকে ইন্ডিকেট করে বলিনি। আমি বলেছি যে কিছু মানুষ আছে যারা যখন তাদের পেজের রিচটা কমে যায়, তারা জানে যে তাদের কোনটা ইমোশনের জায়গা। মানুষের সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে মা, এবং দ্বিতীয় ইমোশনের জায়গা হচ্ছে তার সন্তান। তো তার যেহেতু সন্তান নেই, সে তার মাকে নিয়ে না, এটা বললাম না যে সবার ইমোশনের জায়গা। আর এটা নিয়ে আমি খুব পরে কথা বলবো। খুব ভালো লাগছে, আমি সিঙ্গেল এখন। আপনারা আমার জন্য সুইটেবল মানুষ খুঁজতে পারেন। আচ্ছা আপু, আমি একটা কোশ্চেন করি। বলো। তুমি শুধু নোয়াখালীর কথা কেন বলো? কারণ নোয়াখালীতে কেউ বিয়ে করতে চায় না, মানে কোনো মেয়েকে নোয়াখালীতে বিয়ে দিতে চায় না। এই জন্যই বলি যে নোয়াখালী হলেও চলবে। এই জন্য তুমি ওইখানে চলে যেতে চাও? না, আমি বলছি ওটা হলেও চলবে যদি মানুষের ভালো হয়। ও আচ্ছা। প্রোগ্রামে যেতাম, এখন ইমনকে নিয়ে যাই, কারণ ইমনকে সবাই চিনে। আর আমি চাই ইমনের পরিচিতি, যখন প্রিন্স মামুন প্রথম এসেছিল আমার লাইফে, তখনও ইমনের মতোই ছিল। তাকে ওইভাবে এরকম স্ট্যান্ডার্ড কোনো প্রোগ্রামে কেউই দেখতো না, সে নিজের মতো বড় হচ্ছিল। তো ইমনও, আমি চাই ইমনও বড় হোক, এই জন্য আমি ইমনকে এইসব প্লেসগুলোতে আমার সাথে নিয়ে যাই। মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, আর ও তো চলেই যাবে, ওর তো আমার ব্যক্তিগত। এইখানে তো চলে যাওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমার বোন প্লাস নায়িকা। ওর নায়িকা। আসলে কারো বলতে তো বাধা নাই, উনি মনের মাধুরী মিশায় যা ইচ্ছা তাই মিথ্যাচার করে বেড়াচ্ছে, এবং এটা নিয়ে আমি আজকে সবার সাথেই বসবো। যেহেতু এখানে একটা প্রোগ্রাম চলছে, ওই বিষয়ে আমি কথা বলে মুডটা নষ্ট করতে চাচ্ছি না, বিকজ ওনার ব্যাপারে কথা বললেই এখন আমার মুডটা নষ্ট হয়ে যাবে। উনি এরকম সব কার্যকলাপ, এরকম সব বিবৃতি, এরকম সব কথাবার্তা, মিথ্যা বানোয়ার কথাবার্তা জাতীয় টেলিভিশনে বলছেন। তো আমি এই মুহূর্তে ওই কথাগুলো মনে করে আমার মুডটা নষ্ট করতে চাচ্ছি না। আমি হাসি খুশিভাবে আপনাদের সাথে কথা বলে আমি এটা শেষ করে আমি আপনাদের সাথে বলবো।